আসসালামু আলাইকুম। এর পূর্ববর্তী ভিডিও ক্লাসে আমি আলোচনা করেছিলাম 4.1 6, 7, 8 নম্বর ম্যাথ এর সলভ করে দিয়েছিলাম। আজকের আলোচনার বিষয় 4.1 সূচক এবং লগারিদমের 9 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এটা আজকে সলভ করব। তাহলে শুরু করা যাক। তো 9 নম্বর ম্যাথটি দেওয়া আছে টু দি পাওয়ার n+4 minus 4 into 2 to the power n+1 divided 2 পাওয়ার আছে হচ্ছে n+2 ভাগ 2। তো এটাকে সরল করতে বলছে, এটা আমরা এখন সলভ করব। তাহলে আমরা প্রথমে এই যে পাওয়ারগুলো দেওয়া আছে টু দি পাওয়ার n+4 টু দি পাওয়ার n+1 এগুলোকে আমরা আলাদা আলাদা করে নিব। তাহলে টু দি পাওয়ার n+4, তাহলে এখানে পাওয়ার যোগ আছে। পাওয়ার যোগ কখন হয়? পাওয়ার যোগ হয় যখন এই দুইটা গুণ হিসেবে থাকে। যেমন আমরা সূত্র জানি যে a টু দি পাওয়ার m প্লাস n, এরকম যদি থাকে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তাহলে এই সূত্র থেকে আমরা এটাকে ভাঙবো। তাহলে টু দি পাওয়ার n+4, তাহলে যেহেতু যোগ আছে এখানে পাওয়ার, তাহলে এখানে যদি আলাদা করি তাহলে আলাদাভাবে কী হবে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, মানে গুণনের সূত্র আর কি। তাহলে এখানে কী হবে, 2 আছে টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার এখানে কী হবে 4 মাইনাস 4 ইন্টু এটাকে আমরা আলাদা করব। তাহলে টুর পাওয়ার প্রথমে কী হবে n ইন্টু টুর পাওয়ার হচ্ছে 1। এ সূত্র থেকে আমরা নিচেরটা একই রকম রাখবো, টু দি পাওয়ার n+2 ভাগ 2। এখানে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, 1টা আমরা একটু লিখি সুবিধার জন্য, অঙ্কের সুবিধার জন্য। আচ্ছা, আমরা পরবর্তী লাইন করি। এখানে আমরা ক্যালকুলেশন করব টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 4। টুর পাওয়ার 4 হলে কত হয়? 2 4 বার গুণন। 2 4 বার গুণ করলে টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 বার গুণ। 2 4 বার গুণ করলে মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 16। তাহলে এখানে আমরা লিখতে পারি 16 মাইনাস, আর এখানে 4, এখানে টুর পাওয়ার 1, টুর পাওয়ার 1 মানে কি 2। তাহলে 4 ইন্টু 2 হচ্ছে 8 ইন্টু টু দি পাওয়ার n ডিভাইডেড টু দি পাওয়ার n+2 ভাগ টুর পাওয়ার 1। আচ্ছা, আমরা এই সাইডে একটু মিশিয়ে দেই, সাইডে বাদ বাকি অঙ্কটা আমরা এখানে করব। এখন আমরা কি করতে পারি, এখানে দেখা যাচ্ছে টু দি পাওয়ার n, এখানেও টু দি পাওয়ার n, তাহলে এই দুইটা থেকে আমরা টু দি পাওয়ার nটা কমন নিতে পারছি। সমান এখানে টু দি পাওয়ার n যদি কমন নিই, তাহলে এই দুইটার ভিতরে টু দি পাওয়ার n কমন, তাহলে থাকলো কি 16। তাহলে আমরা 16 এখানে মাইনাস মাইনাস, আর টু দি পাওয়ার n কমন, তাহলে টু দি পাওয়ার nটা চলে যাবে, থাকলো কি 8। তাহলে 8 নিচে আমরা কি লিখতে পারি, এখানে আমরা সূচকের সূত্র বসাবো। তাহলে এখানে বেস 2, এখানেও বেস 2, তাহলে দুইটা মিলে 2 নিলাম। তাহলে কী হবে, পাওয়ার, এটার পাওয়ার যেহেতু ভাগ আছে তাহলে এই পাওয়ারটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রথমে এই পাওয়ারটা লিখি, টু দি পাওয়ার n+2, তাহলে ভাগ আছে যেহেতু, তাহলে পাওয়ার কী হবে, বিয়োগ, মাইনাস 1। পরবর্তী লাইনে তাহলে এখানে টু দি পাওয়ার n ইন্টু 16 মাইনাস 8 হচ্ছে 8 ডিভাইডেড টু দি পাওয়ার n+2 মাইনাস 1। তাহলে এটা কি লেখা যাচ্ছে, টু দি পাওয়ার n, তাহলে +2 মাইনাস 1, 2 মাইনাস 1 করলে কি হচ্ছে 1, তাহলে n+1 ডিভাইডেড টু দি পাওয়ার n ইন্টু 8। তাহলে এটা আবার যোগের সূত্র, আমরা প্রথমে যে সূত্র লিখেছিলাম ওই সূত্র অনুযায়ী আমরা এটাকে ভাঙবো। তাহলে টু দি পাওয়ার আছে কি n+1, যোগ আছে, তাহলে আমরা এটাকে আলাদা করে গুণের সূত্র লিখবো। তাহলে টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার n an আর টু দি পাওয়ার 1, কারণ এরকম থাকলে এটা লেখা যায়, মানে বেস 2 একই রকম আর পাওয়ার কী হয়, যোগ হয় n+1, তাহলে এরকম আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে
টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন কী হচ্ছে, কেটে যাচ্ছে। টু দি পাওয়ার এন কেটে যায়, তাহলে থাকলো কি 8 ডিভাইডেড 2, টুর পাওয়ার অন তো 2, তাহলে 8 ডিভাইডেড 2, 2তে যদি 8 কাটি তাহলে হচ্ছে কি 4, তাহলে 4। তাহলে এটার সমাধান হয়ে গেল, এটার অ্যান্সার আসলে 4। এর পরবর্তী ভিডিওতে আমরা 10 নম্বর ম্যাথটি সলভ করব। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।